অবস্থা একেবারে সম্পূর্ণ স্বাভাবিক। আপনি এখন দেখতে পারেন কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই, জুরাইন রেলগেটও কোনো প্রতিবন্ধকতা নেই। তারা নির্বিঘ্নের জন্য ঢাকা শহরে আসতে পারে, অফিস আদালত ধরতে পারে, আমরা সেই চেষ্টা করতেছি। ঈদের পর সম্মানিত নাগরিকবাসী যারা ঢাকা আসতেছেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি। জনপ্রতিনিধিগণ যখন জনকল্যাণে এগিয়ে আসেন এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় হয়, সেই ক্ষেত্রে প্রাপ্তিটা শতভাগ হয়। সাধারণত দোলাইপাড় চৌরাস্তায় যে ট্রাফিক জ্যামটা হয়ে থাকে, ঈদের পরে এত ট্রাফিক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু এবার ঈদে আমাদের এখানে সেই ট্রাফিক জ্যাম দেখা যায়নি। আমরা পুস্তকলা এলাকায় দেখাচ্ছি যান চলাচল স্বাভাবিক রয়েছে, সাধারণ মানুষগুলো কিন্তু ঢাকা ফিরছেন নিরাপদে নির্বিঘ্নে। ভাই কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে। কোনো যানজট ছিল? না না, কোনো যানজট নাই, এই 2 ঘন্টার মতন। কাকা কোথায় থেকে আসছেন? রাজবাড়ি। রাজবাড়ি। কত সময় লাগছে? 3 ঘন্টা। যানজট ছিল? যানজট ছিল না। আমরা আসছি শরীয়তপুর থেকে, খুব বেশি লাগে নাই, 2.5 ঘন্টার মতো। না, যানজট পাইনি। না না, সত্যি বলতে কোনো যানজট পাইনি, আর খুব ভালো একটা জার্নি হয়েছে। এখানে একজন পুলিশ কর্মকর্তা আছেন, আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, যারা বাড়িতে গিয়েছেন সুন্দর সুষ্ঠুভাবে গিয়েছেন আপনাদের তত্ত্বাবধানে, এখন আবার তারা ঢাকামুখী হচ্ছেন, আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আপনারা জানেন যে গত ঈদে আমাদের ঢাকার থেকে ঢাকার বাইরে প্রায় প্রচুর লোক ঢাকার বাইরে গিয়েছে ঈদ করতে, গ্রামের বাড়িতে গেছেন। এখন তারা ফিরে আসছে। যখন তারা গিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে গেছেন, নির্বিঘ্নে এবং আনন্দের সাথে গেছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা বা জাম পাইনি। আমরা ডিসি ট্রাফিক ওয়ারি স্যারের তত্ত্বাবধানে নির্দেশনায় আমরা কাজ করতেছি, একটা টিম ট্রাফিক ওয়ারি হিসাবে কাজ করতেছি। সবাই মাঠে থাকি, সার্বক্ষণিক আমাদের ডিসি স্যার এবং আমাদের যে সিনিয়র অফিসার স্যারেরা আছেন আমাদেরকে সার্বক্ষণিক নির্দেশনা দেন, আমাদেরকে মনিটরিং করেন। সেই সুবাদে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে এখন যারা দূর দূরান্তে গিয়েছে এবং ঢাকা থেকে প্রবেশ করছে, দেখেন আপনারা এদিকে তাকিয়ে দেখেন, এখন কোনো জ্যাম নেই, রাস্তায় কোনো জ্যাম নেই। সেই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারবো যে আমাদের ডিসি স্যার, বর্তমান ডিসি ট্রাফিক ওয়ারি স্যার যেভাবে নির্দেশনা দিচ্ছে, মাঠে থেকে নির্দেশনা দিচ্ছে, আমরা সেইভাবে কাজ করছে। আর এটা সফলতা হয়েছে বিশেষ করে 4 এবং 5 মাননীয় সংসদ সদস্য 4 এবং 5 এই স্যারেদের নিয়ে মাঝে কয়েকদিন আগে একটা ঢাকা যে ইনকামিংয়ে যে যাত্রীগুলো আসবে তাদের নিয়ে একটা সমন্বয় মিটিং হয়েছেন। আমার এখানে যে রাজনৈতিক নেতৃবর্গ আছে তারা সর্বক্ষণিক আমাদেরকে হেল্প করেন, প্রত্যেকটা কাজে হেল্প করেন। সেই সুবাদেও আমরা বলবো যে তিনাদের কাছেও আমরা খুব ঋণী, আমরা কৃতজ্ঞ। যেহেতু এখন ঢাকামুখী সব লোকজন আসছে, আমরা মনে হয় আমরা টিম ট্রাফিক ওয়ারির থেকে সবাইকে নির্বিঘ্নে আমরা ঘরে পৌঁছে দিতে পারবো। জুরাইন অবস্থা একেবারে সম্পূর্ণ স্বাভাবিক। আপনি এখন দেখতে পারেন কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই, কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই, জুরাইন রেলগেটও কোনো প্রতিবন্ধকতা নেই। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর জুরাইন রেলগেট এলাকায়। রাজধানীর জুরাইন রেলগেট এলাকার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু যানজট মুক্ত রয়েছে, বাসগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে, ঢাকামুখী মানুষগুলো কিন্তু তারা নিরাপদে ঢাকা পৌঁছে যাচ্ছে। আপনাদেরকে পুস্তকলা কিছুক্ষণ পূর্বে দেখাচ্ছিলাম, এখন কিন্তু জুরাইনের চিত্র দেখাচ্ছি। ঈদ ফেরত ঢাকামুখী মানুষগুলোকে নির্বিঘ্নে ঢাকায় ফেরানোর জন্য কিন্তু ডিসি ওয়ারি ট্রাফিক তিনি ঠায় দাঁড়িয়ে কিন্তু আজকে পর্যবেক্ষণ করছেন জুরাইন রেলগেট এলাকায়। তিনি পুস্তকলা যাত্রাবাড়ি হয়ে জুরাইন রেলগেট এলাকায় এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুলাইপাড় গোল চত্বরে এসেছি। ট্রাফিক ওয়ারি বিভাগের পুলিশ সদস্যরা তারা কিন্তু ঠায় দাঁড়িয়ে থেকে প্রচেষ্টা চালাচ্ছেন যানজট নিরসনের। এখান থেকে একটু যানজট আছে, সামনে যানজট নাই। ভাই আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তারা নির্বিঘ্নের জন্য ঢাকা শহরে আসতে পারে, অফিস আদালত ধরতে পারে, আমরা সেই চেষ্টা করতেছি। আমাদের ওয়ারি ট্রাফিক ডিসি আশরাফ ইমাম স্যারের নির্দেশনা এবং ঢাকা 4 আসনের এমপি আওলাদ স্যার এবং সজল মোল্লা স্যার 2 জন এমপিকে নিয়ে আমরা সমন্বয় সময় করেছি। সেখানে আমাদেরকে ঈদ ফেরত ঘর মানুষকে সুন্দরভাবে বাড়ি এবং বাসায় পৌঁছে দেওয়ার জন্য কোনো যানজট ছাড়া সেই অবস্থা আমরা নির্বিঘ্নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে পুস্তকলা জুরাইন দোলাইপাড়ের পর কিন্তু যুক্ত করেছি যাত্রাবাড়ি এলাকায়। এখানেও কিন্তু তারা যানজট মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এখানে একজন ট্রাফিক
ইন্সপেক্টর শরীফ আছেন। আপনারা একটা সমন্বয় সভা করেছেন ঢাকা 4 আসন এবং 5 আসনের মাননীয় সংসদ সদস্যদেরকে নিয়ে। ট্রাফিক ডিসি ওয়ারি তিনি সমন্বয় সভা করেছেন, আপনারা কতটুকু সুফল পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের ওয়ারি ডিভিশনের সম্মানিত ডিসি স্যারের দিক নির্দেশনায় একটা সমন্বয় সভা করেছে। সেখানে আমাদের দিক নির্দেশনায় যে ইয়াগুলো আছে সেখান থেকে আমরা যারা ঈদ ফেরত, ঈদের পর সম্মানিত নাগরিকবাসী যারা ঢাকা আসতেছেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য আমরা সবসময় সচেষ্ট আছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের সব দিকেই যানজট মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। যানজটে গাড়ির চাপ থাকবে, আমরা আছি, গাড়ি সব দিকে সচল, কোথাও কোনো গাড়ি থেমে নেই। ধন্যবাদ। আসলে জনপ্রতিনিধিগণ যখন জনকল্যাণে এগিয়ে আসেন এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় হয়, সেই ক্ষেত্রে প্রাপ্তিটা শতভাগ হয়। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় তার নেতৃত্বে আমরা নগরীকে যানজট মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। তার আদেশের ধারাবাহিকতায় তিনি আমাদেরকে বলেছেন সবসময় জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করবে, তাতে কাজের সুফল পাবে। তার ধারাবাহিকতায় আমরা গত ঈদের কয়েকদিন আগে আমরা আমাদের ঢাকা 4 এবং 5 আসনের এমপি মহোদয়ের সাথে বসেছি এবং আমাদের সুস্পষ্ট মতামত এবং তাদের পরামর্শ সমন্বিতভাবে আমরা কাজ করে দেখেছি। এবার ঈদের পরে ঢাকামুখী ঘরফেরা মানুষের যে ভোগান্তি সেটা অনেকাংশে লাঘব হয়েছে এবং তারা অনেক কম যানজটে অনেক স্বস্তিতে তারা ঘরে ফেরত এসেছে। আমরা টিমওয়ার্ক হিসেবে আমরা আমাদের এই সমন্বয়ের ফলে এই সুফলতার পাওয়ার জন্য আমরা যে কাজটি করেছি, আমরা টিমওয়ার্ক করেছি, আমরা সুপারভিশন বাড়িয়েছি, আমরা আমাদের সমন্বিত কাজের যে পরামর্শগুলো বাস্তবায়ন করেছি। যেমন নিষিদ্ধ সময়ে বড় গাড়িগুলো আমরা প্রবেশ করতে দেই নেই, আমরা এইদিকে নারায়ণগঞ্জ জেলা চিটাগাং জেলার সাথে কথা বলে এটা ব্যবস্থা নিয়েছি। তাছাড়া আমাদের ওয়ারি ডিভিশনের এন্ট্রি পয়েন্টে বড় গাড়িগুলো যেদিক দিয়ে ঢুকে সেদিক দিয়ে আমরা তাদেরকে নিষিদ্ধ করেছি, তাদেরকে এই কটা দিন আমরা ঢুকতে দিব না, নিষিদ্ধ সময়ে ঢুকতে দিব না। হ্যাঁ, নিষিদ্ধ সময় বলতে আমরা বুঝাই সকাল 8:30 থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়ে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি এই গাড়িগুলো প্রবেশ করতে পারবে না। এই গাড়িগুলো প্রবেশ করতে গেলে মাননীয় কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিতে হয়। তবে নর্মালি আমরা যাদেরকে অনুমতি দেই, যেমন জরুরি ওষুধ, পচনশীল দ্রব্য, খাদ্য, মেডিকেল ইকুইপমেন্ট, এই 3টা জিনিসকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে আমরা নর্মালি পারমিশন দিয়ে থাকি। জনস্বার্থে যেগুলো হয় সেগুলোকে আমরা ছেড়ে দিই। পাশাপাশি হোন্ডার যে বেপরোয়া গতি বা হোন্ডার যে বেপরোয়া চলাচল সেটাকে আমরা আইনে আওতায় এনেছি। এরপরে আমরা ফিটনেসবিহীন গাড়ি যা রাস্তায় যানজট সৃষ্টি করে প্রায় বন্ধ হয়ে যায় সেগুলোকে আমরা আইনের আওতায় এনেছি। তাছাড়া সিএনজি গাড়ি, জেলার সিএনজি গুলো যেগুলো মেট্রোতে ঢোকার অনুমতি নেই, সেই সিএনজি গুলোর মধ্যে ব্যবস্থা নিয়েছি, যার ফলে অবৈধ যানবাহন বা অনুমতিবিহীন যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন, পাশাপাশি আমাদের বড় গাড়িগুলো যেগুলো নিষিদ্ধ সময়ে ঢুকে যেত সেগুলোর উপরে আমরা আরো বেশি নজরদারি বাড়িয়েছি এবং আমাদের কর্মতৎপরতা বাড়ানোর কারণে আলহামদুলিল্লাহ আমরা এই সুফলতা পেয়েছি। আপনি আজকে দেখেছেন যে আমাকে আজকে জুরাইন পোস্তগোলাতে দেখেছেন যে আমি ফিল্ড সুপারভিশন করছি। সকালবেলা উঠে আমি আমার যাত্রাবাড়ি পয়েন্টে মাওয়া রোডে যে গাড়িগুলো দাঁড়ায়, তারপরে পেট্রোল পাম্পে যে যাত্রী উঠায় বাস থেকে, এগুলো আমি রিমুভ করেছি। আমার অফিসার এসি টিআই সহ তারা সার্বক্ষণিক আমার অফিসার এটা রিমুভ করতে থাকে, তারপরেও তারা আবার চলে আসে। এরপরে মাতোয়াইল ইউলুপ, এরপরে ধোলাইখাল, সর্বশেষ আপনি আমাকে পেয়েছেন জুরাইনে পেয়েছেন। এবং জুরাইনে দেখবেন যে সিএনজি গাড়িগুলা আমার ফোর্সের তুলনায় এত অধিক যে 6-7 জন ফোর্স দিয়ে আমি এত সংখ্যক সিএনজি গাড়িগুলাকে আমি ডিল করতে পারি না। ঢাকা জেলা থেকে অনেকগুলা গাড়ি ঢোকে, তাদেরকে তাড়িয়ে দেওয়া, পাশাপাশি তাদেরকে এক লাইনে করে যানজট মুক্ত করা, যত আমরা চেষ্টা করি ততই তারা এসে যায়। তো আমরা ভবিষ্যতে প্ল্যান আছে আমাদের ফোর্স বাড়াবো। আমাদের ফোর্সকে বাড়ালে এইটা হয়তোবা এই জুরাইন এলাকাটা আমরা একবারে যানজট মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের এমপি মহোদয় ঢাকা আসনের 4 ও 5কে আমরা মহোদয়দেরকে আমরা ধন্যবাদ জানাই। আসলে এটা মনে হয় খুব রেয়ার যে সরাসরি ডিসি, ওয়ার্ড কাউন্সিলর, তার সাথে আমাদের লোকাল এমপি মহোদয়রা আমাদের সাথে একসাথে বসেছেন, বসে
আমাদেরকে সামগ্রিকভাবে যানজট মুক্ত রাখার জন্য যে কাজগুলো করতে হয়, সেটা হতে পারে যে অবৈধ বাস, সেটা হতে পারে ফিটনেসবিহীন বাসকে রিমুভ করা, সেটা হতে পারে ফুটপাত থেকে হকার, রাস্তা থেকে হকার রিমুভ করা। এই সব কাজের জন্য তাদের যে সদিচ্ছা, এই সদিচ্ছা যখন আইন ভঙ্গকারীদের মাঝে মেসেজটা চলে গেল যে না, এবার লোকাল ট্রাফিকের ডিসি সে যানজট নিরসনে যেই ব্যবস্থা নিবে, তার সাথে আমাদের ঢাকা 4 এবং ঢাকা 5 আসনের এমপি মহোদয়ের মতামত আছে, তাদের সদিচ্ছা আছে, তারা ঐক্যমত্য পোষণ করেছেন। তখন আমাদের এই আইনটা ইমপ্লিমেন্ট করতে আর কোনো বাধা হয় নাই, কারণ তারা আর কখনো কোথায় গিয়ে আশ্রয় নেয় নেই বা তারা কাউকে দিয়ে তদবির করায় নেই যে এই কাজটা আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের মাননীয় কমিশনার হাবিবুর রহমান বিপিএম বা পিপিএম স্যারের নেতৃত্বে, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মনিবুর রহমান স্যারের দিক নির্দেশনায় আমরা সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে মানুষকে যাতে ভোগান্তি মুক্তি থাকা যায়, আমরা তাই চেষ্টা করি। পাশাপাশি যদি আমাদের কখনো ভুল ত্রুটি থাকে, আমরা সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আমার অফিসার বা ফোর্সের যদি ভুল ত্রুটি বড় মাপের দেখা যায়, তার জন্য আমরা বিধিমূলক ব্যবস্থা নেই। আমরা কোথাও কখনো আমরা স্যাক্রিফাইস করি না। আমরা সর্বোচ্চ ডিসিপ্লিনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি পালন করে আসছি। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষ থেকে জয় টিভিকে ধন্যবাদ এবং আশা করি আপনারা আমাদের সাথে ভবিষ্যতে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ জয় টিভিকে। আমরা ঈদের পরে দক্ষিণবঙ্গের মানুষকে ঢাকায় ফেরার ভোগান্তিহীন করার জন্য ডিএমপি ওয়ারি ট্রাফিক বিভাগের এবং ডিএমপি ওয়ারি ক্রাইম বিভাগের সাথে আমরা যৌথ সমন্বয় সাথে করেছি এবং আমি লক্ষ্য করেছি যে পুলিশ বিভাগের সমস্ত কর্মকর্তা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে এবং এর রেজাল্ট হিসাবে আমরা লক্ষ্য করেছি যে সাধারণত ধুলাইপাড় চৌরাস্তায় যে ট্রাফিক জ্যামটা হয়ে থাকে, ঈদের পরে এত ট্রাফিক প্রেশার থাকা সত্ত্বেও কিন্তু এবার ঈদে আমাদের এখানে সেই ট্রাফিক জ্যাম দেখা যায়নি এবং সবাই স্বীকার করেছে যে আমাদের সমন্বয় সবার কারণে এবং ট্রাফিক বিভাগের ডিএমপি ওয়ারির সকল সদস্য, উপ পুলিশ কমিশনার সহ সকল সদস্য অত্যন্ত সক্রিয়ভাবে, আন্তরিকভাবে তারা এই মানুষের ভোগান্তি দূর করার জন্য চেষ্টা করেছে। আমার মনে হয় যে আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণবঙ্গের মানুষের ঢাকায় যোগাযোগের জন্য এবং মংলা বন্দর থেকে মালামাল চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছানোর জন্য এবং দক্ষিণবঙ্গে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে পদ্মা সেতু উপহার দিয়েছেন, যে মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন, সেই পদ্মা সেতু সুফলটা নষ্ট হয়ে যায় যখন মানুষ এত সুন্দর পদ্মা সেতু পার হয়ে ধুলাইপাড় চৌরাস্তায় এসে ঘন্টা বা ঘন্টা বসে থাকে। আমরা আগামী দিনে এই ধুলাইপাড় চৌরাস্তায় যাতে কোনো প্রকার ভোগান্তি না হয়, কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়, সেজন্য আমরা আরও কাজ করব, আরও সমন্বয় সভা করব। এরই মাঝে আমি সড়ক ও সেতু মন্ত্রীর সাথে যোগাযোগ করেছি। মোট কথা আগামী দিনে আমাদের এই ঢাকা 4-এর উপর দিয়ে কোনো প্রকার যানজট থাকবে না এবং আগামী দিনে এই দক্ষিণবঙ্গের মানুষকে আমরা অত্যন্ত সুন্দরভাবে পদ্মা সেতু অতিক্রম করে ঢাকা প্রবেশ করে একটি সুগম রাস্তা করে দেব, এই অঙ্গীকার আমরা করছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ারি ট্রাফিক পুলিশকে এবং ধন্যবাদ জানাচ্ছি ওয়ারি পুলিশ ক্রাইম ডিভিশনকে। সকলেরই আন্তরিকতা এবং তাদের যে কষ্ট স্বীকার করে তার কাজ করেছে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনও এমনিভাবে আমরা যৌথ সমন্বয় করে এই এলাকার সকল কাজে, সকল আইন শৃঙ্খলা উন্নয়ন, ফুটপাত, অবৈধ চাঁদাবাজি,
অবৈধ দোকান, অবৈধ সিএনজি, সকল প্রকার অন্যায়কে আমরা আমরা প্রতিহত করব। এই এলাকায় একটি সুন্দর বসবাস উপযোগী এলাকা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।